হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর এখানে দেখো আমার বাবু ঘুম থেকে উঠে গেছে। উঠে ওকে ওর খাওয়াও, মুখ ধুয়ে খাওয়াও হয়ে গেছে। আর আমি সবাইকে বলছিলাম গুড মর্নিং, আর ও তাকিয়েছিল, টাটা করছিল, কারণ ও সব কথা এখনও বলতে পারে না, অল্প অল্প কথা বলতে পারে। আর তারপরে দেখো ও টিফিন খাওয়ার পরে আমি সকালে টিফিন নিয়েছি বাটার দেওয়া রুটি আর একটা ডিমের অমলেট। ডিমের অমলেটটা তুলতে তুলতে ভেঙে গেছে। যাই হোক, তারপরে একটুখানি ওকে খেলতে নিয়ে গেছিলাম। খেলে এসে তারপরে ওর জন্য খিচুড়ি আর ডিম সিদ্ধ করেছিলাম, আর আমরা পরে খেয়েছি। হে কৃষ, তুই লুকিয়ে আছিস? পাপা এসছে বলে? বাবার একটা হামি করে দেবে, এসো ছুটে এসো। তারপর ওর বাবা অফিস থেকে আসার পরে ওর সাথে একটুখানি খেলা করছিল। আর তারপরে আমায় তো দুপুরের খাবার আর দেখানো হয়নি। তারপরে দেখো রাতের রান্না করতে চলে এসেছি। আর ও তো ওর পাপা এসেছিলো বলে লুকিয়েছিল, খেলা করছিল। আর তারপরে দেখো এখানে চলে এসেছি রাতের খাবার বানাতে। আর আজকে রাতের মেনুতে আছে পেঁয়াজ কলি, আলু ভাজা। আর পেঁয়াজ কলিটা কেটে নিয়ে দেখো এখানে ভেজে নিচ্ছি পেঁয়াজ কলিটা। আর পেঁয়াজ কলিটা তারপরে নুন হলুদ টলুদ দেওয়ার পরে দেখো পেঁয়াজ কলিটা ফাইনালি ভাজা হয়ে এসছে। আর তার সাথে ছিল ওই আলু, টমেটো, পেঁয়াজ, একটু সরু সরু করে আলু দিয়েছিলাম, কারণ আমরা আলু খেতে ভীষণ ভালোবাসি। আর তার পাশে দেখো দুধ বসিয়ে দিয়েছি। আর ছোট মাছ দিয়ে, মানে মৌরলা মাছ দিয়ে, ওই ধনে পাতা দিয়ে একটা তরকারি ছিল রাতে। আর এখানে দেখো দুধ জাল দিয়ে নিয়েছি। আর এটা দেখো চিঁড়ের পায়েস হচ্ছে কৃষের জন্য, ও রাতে রাতে খাবে চিঁড়ের পায়েস। তারপর ওর বাবার জন্য দুধ নিয়ে নিয়েছি। আর রাতে আজকে মিনি ব্লগটা একটু কেমন লাগলো অবশ্যই কমেন্ট